বিসমিল্লাহির রহমানির রহিম। থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখব। এখানে দেখুন, সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিইও এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পেয়েছি। প্রাথমিক শিক্ষকদের থেকে ও সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের বাঙালি পদকর্তা কে? ভসুকুপা। খনার বচন হল কৃষিভিত্তিক ছড়া। বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেন কে? বিদ্যাপতি। অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন কে? ভারতচন্দ্র রায়গুণাকার। বাংলা সাহিত্যে প্রথম ঠক চরিত্র কোনটি? ভারুদত্ত। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। ময়মনসিংহ গীতিকা সম্পাদন করেন কে? ডক্টর দীনেশচন্দ্র সেন। সংবাদ কৈমুদী পত্রিকা সম্পাদনা করেন কে? রাজা রামমোহন রায়। শেষের কবিতা উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। বাংলা ব্যাকরণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে রয়েছে যুক্তবর্ণ। এই যে যুক্তবর্ণটি দেখছেন আপনারা, এই যুক্তবর্ণটি কি কি বর্ণ নিয়ে গঠিত? মূর্ধন্য ষ আর হচ্ছে মূর্ধন্য। এখানে দেখুন আর একটা যুক্তবর্ণ রয়েছে দ আর হচ্ছে ধ। যদি এমন হয় যুক্তক্ষটা তাহলে হ যোগ ম, আর যদি এমন হয় যুক্তক্ষটা তাহলে ক আর হচ্ছে মূর্ধন্য ষ। বাক্য তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য। তুমি আসলে আমি যাব, এটি কি ধরনের বাক্য? কার্যকরণ সূচক বাক্য। পারিভাষিক শব্দ সেন্সাস শব্দের অর্থ হচ্ছে আদমশুমারি। ব্যালট পেপার মানে হচ্ছে ভোটপত্র। অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে শপথনামা বা হলফনামা। পদ ন্যায় শব্দের বিশেষণ ন্যায্য। ওদিকে আর যাব না বাক্যে শব্দটি হচ্ছে অব্যয়পদ। অর্থাৎ হচ্ছে এই যে আর যে শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, ওদিকে আর যাব না, এই আর শব্দটি কি ধরনের পদ সেটা কথা বলা হচ্ছে অব্যয়পদ। তাজা মাছ, রোগা ছেলে আস্থাবাচক বিশেষণ। পনির এর সন্ধি বিচ্ছেদ কি হবে? পনি যোগ এর। দুর্নীতি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? দু বিসর্গ যোগ নীতি। তাৎক্ষণিক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তৎক্ষণ যোগ ইক। শুদ্ধ বানান। শ্রদ্ধাঞ্জলি, দেখুন শ্রদ্ধাঞ্জলি বানান মনে রাখার টেকনিক হচ্ছে এখানে হ্রস্বইকার হবে। দুর্দশাগ্রস্ত। সহপাঠিনী, ঘণ্টা, লুণ্ঠন। এই যে ঘণ্টার মধ্যে মূল বিষয় হচ্ছে টর মধ্যে মূর্ধন্য আছে, এই লুণ্ঠনের ক্ষেত্রেও ঠয়ের মধ্যে মূর্ধন্য আছে। শুদ্ধ বাক্য কোনটি? একটা গোপনীয় কথা বলি, আপনি সপরিবারে আমন্ত্রিত। অষ্টরম্ভা শব্দের অর্থ কি? কিছুই না, অর্থাৎ শূন্য বা ফাঁকি। কিনাঙ্ক শব্দের অর্থ কি? করা, শক্ত মাংস, ঘষার দাগ ইত্যাদি। বিপরীতার্থক শব্দ কোনটি? মানে জনবিরলের বিপরীতার্থক শব্দ হচ্ছে জনাকীর্ণ। আবাহন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিসর্জন। আকুঞ্চন মানে প্রসারণ, প্রসারণ মানে সম্প্রসারিত হওয়া, আকুঞ্চন মানে হচ্ছে চেপে ধরানো। মৌলিক শব্দ হচ্ছে ফুল, গোলাপ, লাল, হাত, বই, মুখ, নদ, মাছ ইত্যাদি।
এখানে মৌলিক শব্দ যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে লাল নাক তিন গোলাপ। এভাবে আপনারা মুখস্থ রাখবেন, লাল নাক তিন গোলাপ। এই চারটা শব্দ খুব বেশি পরীক্ষায় আসে। এরপরে আমরা তুর্কি শব্দে যদি আসি, কোরমা, চকমক, বাবা, খান, কফি, বাহাদুর। এই যে বাবা শব্দটা দেখছেন, এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। সমার্থক শব্দ, বৃক্ষ এর সমার্থক শব্দ কোনটি? এখানে দেখুন 5টা সমার্থক শব্দ দেওয়া আছে, দ্রোম, বিটপি, তরু, মরিহু আর শিখরি। এখানে হাতি এর সমার্থক শব্দের কথা বলা হচ্ছে গজ, দন্তি, দ্বীপ, বারণ, কড়ি, মাতঙ্গ, ঐরাবত, দ্বিরথ। এরপরে আমরা সংস্কৃতির ভাঙ্গা সেতু প্রবন্ধের লেখককে আখতারুজ্জামান ইলিয়াস। উল্লেখ্য যে আখতারুজ্জামান ইলিয়াসের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা। বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে পরিচিত কে? বিহারীলাল চক্রবর্তী। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের রচয়িতা গোবিন্দ হালদার। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। জাহান্নাম হইতে বিদায় রচনা করেন শওকত ওসমান। কাদো নদী কাদো উপন্যাসটি রচনা করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাট্যটি রচনা করেন কে? সৈয়দ শামসুল হক। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। শ্রী চৈতন্য দেব এর জীবনী গ্রন্থ হল করচা। তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত।